হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 8:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। বিগত এক সপ্তাহ বাদে তোমাদের সাথে কালকে একটা ব্লগ শেয়ার করেছি আর আজকে একটা ব্লগ যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে তোজোর এক্সাম ছিল, তোমাদের তো আগে বলেছি। এক্সাম কমপ্লিট হওয়ার পরে ওর আবার শরীরটা খারাপ করেছিল ভীষণভাবে। তারপরে আমরা একটু ঘুরতে গেছিলাম, তো তার তো মিনি ব্লগ তোমরা অলরেডি পেয়ে গেছোই। তো সব কিছু কাটিয়ে আবারও সংসার জীবনে চলে এসেছি। কালকে থেকেই সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি। আসলে কালকে তোজোর আবার পিটিএম ছিল, সেখানে অনেকটা ব্যস্ততা ছিল। তারপরে আমাদের এখানে ওয়েদার তো ভীষণ খারাপ, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা, বাইরে সারাদিন শুধু কুয়াশা, রোদ নেই। আর বাইরে থেকে ঘুরে আসার পর এত কাচাকুচি থাকে, কম বেশি করতেই রয়েছি। খুব ভারী কিছুগুলো এখন কাচাকুচি করছি না, হালকা পাতলাগুলো কাচাকুচি করছি। তো সকালবেলা কিন্তু আমার ইতিমধ্যে স্নান, পুজো, কাঁচা ধোয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এই 8:30 বাজে ওদের ডেকে তুলে দিলাম। বাইরের অবস্থা ভীষণ খারাপ, এখন বিছানাপত্র তুলবো। হাজবেন্ড কিন্তু ইতিমধ্যে বাজারে চলে গেছে, আর ও এলে তারপরে চা, হরলিক্স সবটা করে নেবো। তার আগে যতটা পারি বিছানাটা তুলে নিয়ে এই ঘরটা পরিষ্কার করব, প্লাস শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করবো। ওই ঘরের অবস্থা ভীষণ খারাপ, সমস্ত জামা কাপড় ট্রলি খোলা হয়েছে, ট্রলির জামা কাপড়। রোদ না উঠলে না, শীতের পোশাকগুলো একটু রোদে না দিয়ে আমি আলমারিতে তুলতেও পারছি না, এরকম একটা বিচ্ছিরি ব্যাপার। তাহলে বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করছি পুরো ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যেমন বলা তেমনি কাজ। এদিকে চলে এসেছি সোজা বিছানাপত্রটা তুলে নিতে। আর এদিকে দেখো আজকে না বাইরের আকাশ এত খারাপ, মানে কি বলবো, প্রচণ্ড কুয়াশা আর বাইরে বীভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে। তো জানলাটার এখন না খুলবো না, সেই জন্য জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম। যদি আকাশটা ধীরে ধীরে ভালো হয়, একটু বেলা করে তখন জানলাগুলো খুলে নেব। তাই এদিকে জানলার পর্দাটা সরিয়ে নিয়ে মশারিটা খুলে নিয়েছি, আর সাথে এখন কম্বলগুলো ভাঁজ করে নিয়ে বিছানার চাদরটা টান টান করে পেতে নেব। আসলে যেদিন আমরা ঘুরে আসি সেদিনই এসে বিকালবেলা আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, যার জন্য এই ঘরের চাদরটা আর আজকে চেঞ্জ করব না। ওটা শ্বশুর ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব, এইটা আর করব না। আর কি বলতো, কোথাও থেকে ঘুরে আসার পরে না ঘর বাড়ি যদিও বা নোংরা হয় না, তবুও আমার মনের মধ্যে যেন কীরকম একটা বাতি কাজ করে। এটা যদি আমি আমার বাপের বাড়িতেও দুদিনের জন্য যাই, তখনও এসে আমার এইরকমই সিচুয়েশান হয়। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি দেখো কথা বলতে বলতে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখন বিছানা মানেই কিন্তু কম্বল তো থাকবে, আর আমরা 4 জন মানুষের 2টো কম্বলেই হয়ে যায়। আর আমাদের ঘরটা জানো তো ভীষণ গরম, গরমকালে যেমন গরম, শীতকালেও খুব একটা যে ঠান্ডা সেটা না। আমাদের ঘরের দরজা জানলা যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের ঘরে যেরকম হাওয়া ঢোকার কোনো স্কোপ নেই, ঘরটাও খুব ঠান্ডা গরম থাকে। সেই কারণে এই পাতলা কম্বলগুলোতে আমাদের কিন্তু শীতটা কেটে যায়। আমার কাছে না অনেক ভারী ভারী মোটা কম্বল আছে। এই যে আমার নন্দা জামাই, সে না সৌদি আরবে থাকে, তো আগে বিয়ের পর পর আমার জন্য প্রচুর কম্বল নিয়ে আসতো। তাই জন্য আমার না বলতে পারো সেই আলমারি, আমার শ্বশুরঘরে যে আলমারি রয়েছে, ওই আলমারিতে এখনও 3-4টে কম্বল রয়েছে। ওই কম্বলগুলো জানো তো এক একটা লেপের সমান। তো এরকম একটা বিষয়, কিন্তু এখন আর অতটা ঠান্ডা পড়ে না, আর গায়ে দেওয়ারও প্রয়োজন পড়ে না। তাই জন্য পাতলা কম্বলে আমাদের হয়ে যায়। আর ওইদিকে বিছানাপত্র গুছিয়ে রেখে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ইতিমধ্যে না হাজব্যান্ডের বাজারও হয়ে গেছে। ওই যে বললাম আজকে সময় বোঝাই যাচ্ছে না কটা বাজে, বাইরের আকাশটা এতটা খারাপ। আমি কিন্তু স্নান করে অনেকটা আগেই 2 কাপ চা খেয়ে নিয়েছি, হাজব্যান্ড 1 কাপ, আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। তারপরে বাচ্চারা উঠলো, বাচ্চারা ওঠার পরেই আবার ওদেরও হরলিক্স করে দিলাম, সাথে আমরা আবার ভাবলাম 2 কাপ একটু চা খেয়ে নিই। শীতকালে চা খাওয়ার কিন্তু কোনো বাধা হয় না, তাই না বলো? গরম গরম চা খেতে পারলে বেশ ভালোই লাগে। আর চা খেয়ে সময় নষ্ট না করে সোজা চলে এসেছি রান্নাঘরে টিফিনটা করে নিতে। আজকে টিফিনে করব একটু পরোটা, তার সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মতন করব। আর শীতের সকালে দেখবে গরম গরম রুটি, পরোটা, লুচি এগুলো খেতে কিন্তু খুব ভাল লাগে। শীতকালেই তো আমরা মানুষরা খাই, গরমকালে কি আর এত খাওয়া দাওয়া যায়? খেলে না হজম করতে পারবো, আর না এত কিছু খাওয়া যায়। গরমকালে তো শুধু মনে হয় পাতলা ডাল দিয়েই, টক ডাল বা কোনো কিছু ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে, কিন্তু শীতকালে তো খাওয়া দাওয়াটা একদম মাস্ট চলতেই থাকে। ওইদিকে তরকারিটা হয়ে গেছে, আর এদিকে পরোটাগুলো একের পর এক বেলে নিয়ে এখন কিন্তু ভেজে নেব। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে, তোমার লাস্ট ভিডিওটা শুনেছিলাম তোজোর শরীরটা খারাপ ছিল, তারপর বেশ কয়েকদিন ভিডিও পাইনি, তখন খুব টেনশন হয়েছিল, মনে হতো যদি কোনো রকমভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারতাম ভালো হতো। তারপর যখন শর্টস ভিডিও দেখলাম, তখন টেনশনটা কমলো। ভালো থেকো সবাই। হ্যাঁ গো, তোমাদের জানি অনেকেরই টেনশন ছিল, কারণ তোজোর শরীর খারাপের পরে অনেক দিন আমি ভিডিও দিইনি, অফ করে দিয়েছিলাম। তারপরে শর্ট ভিডিও দেওয়ার পরে
তোমরা হয়তো এই যে ঝিলির মতন অনেকেই টেনশন ফ্রি হয়েছো। আর তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাওয়ার কথা বললে না, তোমরা কিন্তু আমার ফেসবুক আইডি পেয়ে যাবে বা ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে আমার প্রোফাইলে। ওখান থেকে তোমরা অনায়াসে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে। ওইদিকে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাগুলো বসিয়ে দিতে। প্রথমেই দেখো এদিকে চাটনিটা বসিয়ে দিলাম, আর বাজার থেকে আজকে আনা হয়েছিল মাটন। তো আজকে সানডে, সেই কারণে মাটন আনা হয়েছিল। আর সত্যি কথা বলতে জানো তো, আমরা তারাপীঠে গিয়ে না মাটন খেতেই পারিনি। কারণ যাওয়ার পর থেকেই না প্রথমে হাজব্যান্ডের পেটের সমস্যা হলো, তারপরে আমার সমস্যা হলো, যার জন্য ওই দুদিন ওই পেট খারাপ নিয়েই চলে গেছে। আর একদিন রান্না করেছিলাম দেশি মুরগির ঝোল, এত ঝাল দিয়েছিল বাচ্চারা তো খেতেই পারিনি, আমরাও খুব একটা খেতে পারিনি। যার জন্য হাজব্যান্ড বললো এত টাকা খরচা করে আর এখানে মাটন কিনবো না, তুমি বাড়িতে গিয়ে বেশি করে মাটন কিনবো, তুমি তোমার মতন পছন্দ করে রান্না করো, যেটা সবাই খেতে ভীষণ পছন্দ করে। তাই দেখো আজকে মাটন রান্না করবো। আর আমি না মাটনটা এইভাবেই এখন রান্না করি, ভীষণ টেস্ট হয় খেতে। তোমরাও একবার যারা মাটন খাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয় জানো তো। প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে প্রেশার কুকারের মধ্যে, যেহেতু আজকের মাটনটা একদম কচি ছিল, প্রায় 6 কেজি মানে ওজনের, তো সেখানে আমি একটা সিটি দেবো। আর ওর মধ্যে দেখো গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন আর দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখানে আমি একটা সিটি দিয়ে নেবো প্রেশারে। তারপরে কিন্তু মাটন রান্নাটা করবো। তোমরা কখনো এইভাবে মাটন রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে, আর এত ভালো হয় কি আর বলবো। আমি মুখে বলছি না, চাইলে তোমরা করে খেতে পারো। আর ওদিকে প্রেশারের সিটিটা পড়তে পড়তে এই ঘরটা গুছাতে চলে এলাম। আর বাইরে থেকে মানে কোথাও থেকে ঘুরে আসার পরে দেখবে এত জামা কাপড় থাকে, আর তার মধ্যে ঘরদোর একটু পরিষ্কার করারও ব্যাপার থাকে। আর তার মধ্যে আজকে হচ্ছে শীত, মানে এখন হচ্ছে শীতকাল, যার জন্য কিন্তু ঘর বাড়ি অনেক অগোছালো হয়ে থাকে জামা কাপড়ে। তাই এই বিছানা চাদরটা অনেক দিন যাবতই চেঞ্জ করব আর করে উঠতে পারিনি। ঘুরতে যাওয়ার আগে ভেবেছিলাম চেঞ্জটা করে যাব, তারপরে ভাবলাম না, এসেই আমি চেঞ্জ করব, কারণ এসে তো আমি এইভাবে কোনো চাদরে আমরা ব্যবহার করি না, সেই কারণে এই চাদরটা আজকেই এরকম চেঞ্জ করার সিদ্ধান্তটা নিয়েছি। যদিও বা আকাশের অবস্থা খুব খারাপ, কালকেই কাচা ধোয়া করব, জানি না কাচা ধোয়া করে কতটা কি শুকাতে পারবো, কিন্তু কাচা ধোয়া তো আর থেমে থাকে না বলো। তাই জন্য দেখো এদিকে বিছানার চাদরটা একের মানে যা যা ছিল বিছানা থেকে তুলে নিয়ে চাদরটাও তুলে নিয়েছি, আর এখন একটা পরিষ্কার কাঁচা চাদর সুন্দরভাবে পেতে দিচ্ছি। আর তোমরা তো আমার জানোই বিছানা মানেই সাদা বিছানা হবে, সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ। সেটা গরমকালের থেকে বেশি পছন্দ হচ্ছে শীতকালে, তবুও আমার সাদা পরিষ্কার বিছানা দেখতে ভীষণ পছন্দ হয়। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো লাগলো, খুব খুশি হলাম, তোজোর রেজাল্টটা ভালো হয়েছে শুনে, রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। দিদি তুমি খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর তোজোর কিন্তু এটা ফাইনাল এক্সাম ছিল না, ওর থার্ড টার্ম এক্সাম ছিল, ওর তো ফাইনাল এক্সাম মার্চে। তো সেইটা চাইবো সবসময়, তোমরা প্রে করো ও যেন ভালো ফাইনাল এক্সাম দিয়ে ও ক্লাস 3-তে উঠতে পারে। তবুও ও যে ভালো রেজাল্ট করেছে এটাই তোমাদের কাছে যেরকম ভালো লাগার জায়গা, আমার কাছেও। আর এদিকে কথা বলতে বলতে দেখো বিছানার চাদরটা টান করে পেতে নিয়েছি, আর বিছানা যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি। আর সকালের দিক করে জানো তো দুষ্টুকে দিয়ে এইদিকের সোফাটাকে গুছিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম আমার না কারুর কাজ খুব একটা বেশি পছন্দ হয় না, নিজে যতক্ষণ না নিজের মতন করে নিতে পারবো। তাই জন্য ওইদিকে সোফা কভারটাকে মানে সোফার যে ঝুড়িটা ছিল জামা কাপড়ে সেটাকে আগে নামিয়ে নিয়েছি, তারপরে সোফা কভারটাকে ভালো করে তুলে ঝেড়ে নিয়ে তারপরে সোফাটাকে টান করে পেতে দিচ্ছি। আমাকে নাজিরা কমেন্ট করেছিল, নাজিরা লিখেছে তোজো এখন কেমন আছে দিদিভাই, অনেক দিন বাদে ভিডিও পেলাম, ভালো লাগলো। তোজো এখন অনেক ভালো আছে গো। চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছে, সব মিলিয়ে ভিডিওটা দারুণ হয়েছে, পুরো ভিডিওটার সাথে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ নাজিরা, এইভাবেই তুমি আমার পাশে থেকো। আর তোমার মেয়েরা এখন কেমন আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর অর্পিতা নাহা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে খুব মিস করছিলাম তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, এই যে চলে এসেছি আর হয়তো তোমরা আমাকে মিস করবে না। আমি জানি তোমরা আমার থেকে ভিডিও না পেলে খুব আপসেট হয়ে যাও। আসলে কি বলো তো, দেখো সংসারের কাজ তো থেমে থাকে না, কাজ তো করি, কিন্তু তার মাঝেও তো অনেক আমাদের এক্সট্রা কাজ থাকে। যেমন এই যে বললাম তোজোর এক্সাম ছিল, তোজোর স্কুলে খেলা ছিল, দুষ্টুর এক্সাম, রেজাল্ট সমস্ত মিলিয়ে আমি একদম পাজল হয়েছিলাম। তারপরে ঘুরতে ফিরতে যাওয়া এগুলো তো রয়েছে, তখন না মনে হয় যে আর ভিডিও করতে ইচ্ছা করে না। ওই তারপরে বাড়িতে ফিরে এসে আবারও নিজের, এটাও তো একটা আমার কাছে কাজ, তো সেইটাকেই আবার শুরু করে দিলাম। আর
এদিকে দেখো ঘরটা গুছিয়ে সোজা চলে এসেছি মাটনটাকে করে নিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু আলুগুলো একেবারে মাংসের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তারপরে আদা রসুনটাকে দিয়ে ভালো করে মশলা কষিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। আর মাটনে কিন্তু এক্সট্রা করে জল দিইনি, মাটনটা সিদ্ধ করতে যেই জলটা দিয়েছিলাম ওটা দিয়েই পুরো রান্নাটা করে নিই। এইভাবে তোমাদের বলছি, একদিন করে দেখো, দেখবে খুব সুন্দর হয় মাটন খেতে। আর ওইদিকে মাটনটা নামিয়ে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে না মানে শুধু মাটন হয়েছে, তাই কি মানে কিছু একটা করব চিন্তা করছিলাম। প্লেন বেগুন ভাজাটা খেতে ভাল লাগছিল না, তাই একটু ইউটিউব ঘেটে দেখলাম বেগুন সুন্দরী, সেই জন্য ওইদিকে লম্বা লম্বা যেহেতু বেগুনগুলো ছিল বেগুনগুলোকে ভালো ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে যেরকমভাবে বেগুন সুন্দরী করে মানে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, আর তার উপর দিয়ে পোস্ত আর দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। তো এইভাবে কিন্তু বেগুন সুন্দরী রান্না করে নিয়েছিলাম। রান্না করতে করতে আরও কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক: সুলতানা দাস, স্নেহা কপাট, মোহর। তোমরা সবাই খুব ভালো থেকো। আর এইদিকে দেখো রান্নাবান্না শেষে আমরা কিন্তু লাঞ্চ নিয়েও বসে পড়েছি। আজকে ছিল মাটনের লাল লাল ঝোল, চাটনি, তার সাথে বেগুন সুন্দরী, আর অবশ্যই করে স্যালাড তো থাকতেই হবে মাটন যখন রয়েছে। এই দেখো আজকের আমার বেগুন সুন্দরী খুব সুন্দর খেতে হয়েছিল, জানো তো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।